আলাইকুম। আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের অর্গেটের ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব অর্গেট কি, অর্গেটের সত্যক সারণী এবং টাইমিং ডায়াগ্রাম। অর্গেট কাকে বলে? যেই গেটের যে কোনো একটা ইনপুট সত্য বা হাই হলে আউটপুট সত্য বা হাই হয় তাকেই অর্গেট বলে। অর্গেটের সিম্বলটা দেখতে কেমন? অর্গেটের সিম্বলটা হচ্ছে এরকম। অর্গেট এ প্লাস বি আউটপুট প্রডিউস করে, অর্থাৎ অর্গেট অর্গেটটা যোগের কাজ করে। কিসের কাজ করে? যোগের কাজ করে। আগের ক্লাসে আমরা বলছিলাম এন্ড গেটটা গুণের কাজ করে, কিন্তু অর্গেটটা কিসের কাজ করে? যোগের কাজ করে। আচ্ছা, অর্গেটের ট্রুথ টেবিলটা আমরা একটু দেখি। অর্গেটের ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম। এখানে দুইটা ভেরিয়েবল আছে এ আর বি। এখানে এ তে আমাদের সংজ্ঞা অনুযায়ী যদি যে কোনো একটা ইনপুট হাই হয় তাহলে আমাদের আউটপুট কি হবে? হাই হবে। কিন্তু দেখো এ আর বি এখানে দুইটাই লো আছে, অর্থাৎ শূন্য শূন্য আছে, তাই আউটপুটটা আমরা কি পেলাম? শূন্য পেলাম। দ্বিতীয় স্টেটে দেখো এ তে শূন্য কিন্তু বি তে কি আছে? ওয়ান আছে, অর্থাৎ এ তে লো বি তে হাই আছে, সেই কারণে আমরা আউটপুটটাও কি পেয়েছি? হাই পেয়েছি। তারপরে এ তে এখানে তৃতীয় স্টেটে এ তে ওয়ান, বি তে শূন্য আছে, যেহেতু যে কোনো একটা স্টেট কি আছে আমার হাই আছে, সেই জন্য আমরা আউটপুট কি পেলাম? হাই পাই। তারপরে দেখো এও হাই, বিও হাই, সেজন্য আউটপুটও হাই। অর্থাৎ যে কোনো একটা স্টেট যদি আমার কি হয়, একটা ইনপুট যদি আমার কি হাই হয়, আউটপুটে আমরা কি পাচ্ছি? হাই পাচ্ছি। এবার আসো আমরা অর্গেটের সুইচিং সার্কিটটা দেখি, অর্থাৎ এই স্টেট গুলো অনুযায়ী সুইচিং সার্কিটটা কিরকম হবে। আচ্ছা, তার আগে আমরা একটু অর্গেটের একটা সিমুলেশন দেখে নিই। অর্গেটের সিমুলেশনটা হচ্ছে, এখানে দেখো আমরা একটা অর্গেট নিয়েছি। এখানে অর্গেটের ট্রুথ টেবিল অনুযায়ী যদি আমরা এ তেও জিরো দেই, বি তেও জিরো দেই, দেখো আউটপুট আমরা জিরো পাচ্ছি। তারপরে এ তে যদি আমি ওয়ান দেই তাহলে দেখো আউটপুট ওয়ান হচ্ছে। আবার এ তে জিরো করে বি তে যদি ওয়ান দিই তাও আউটপুট ওয়ান পাচ্ছি। আবার এ আর বি দুইটাকে যদি আমি সমানে ওয়ান করি তাও কি পাচ্ছি? আমি আউটপুট ওয়ান পাচ্ছি। অর্থাৎ আমি যদি যে কোনো একটা ইনপুট হাই করি, অর্থাৎ যে কোনো একটা ইনপুট ওয়ান করি, তাহলে কি হচ্ছে? আমার আউটপুটও ওয়ান হচ্ছে। আচ্ছা, এবার আসো আমরা সুইচিং সার্কিটটা দেখি। সুইচিং সার্কিটে দেখো এখানে যদি আমি পজিটিভ 5 ভোল্ট দিই তাহলে আমার কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করবে। এখন যদি জিরো জিরো স্টেটের জন্য, অর্থাৎ সুইচ এ তেও যদি আমি জিরো দেই, বি তেও জিরো দেই, তাহলে আমার এই দুইটা কি হচ্ছে? সুইচ অফ আছে, তার মানে এদিক দিয়ে আমার কারেন্ট ফ্লো করবে না। তার মানে প্রথমটার আউটপুট আমি কি পাবো? শূন্য পাবো। তারপরেরটাতে দেখো এ তে আমি দিলাম কি? শূন্য, আর বি তে দিলাম ওয়ান, বি তে দিলাম ওয়ান, তাহলে এই সুইচটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখো এখান দিয়ে আমার কারেন্টটা আসবে, এই দিক দিয়ে আমার ফ্লো করে এই বাতিটা আমার কি উঠবে? জ্বলে উঠবে। তার মানে আমি প্রথম স্টেটে শূন্য পাইছি, পরের স্টেটে ওয়ান পাইছি। তারপরের স্টেটে দেখো, একটু মুছে দিই। তারপরের স্টেটে দেখো আমি যদি এ কে জিরো দেই, এ কে ওয়ান দিই এবং বি কে জিরো দিই, এ কে কি করলাম? ওয়ান দিলাম এবং বি কে জিরো করলাম, অর্থাৎ এ এর সুইচটাকে আমি অন করে দিলাম আর বি কে অফ করে রাখলাম, তাহলে আমার কারেন্টটা কোন দিক দিয়ে ফ্লো করবে? এই দিক দিয়ে ফ্লো করবে। ফ্লো করে আমার আইসা এই বাতিটা তখন জ্বলবে। তাহলে মানে তৃতীয় স্টেটে আমি কি পাবো? আমার আউটপুটটা ওয়ান পাবো বা হাই পাবো। তারপরে চতুর্থ স্টেটে দেখো এখানে এও অন আছে এবং বিও অন আছে, অর্থাৎ এও অন করলাম এবং বি কেও কি করে দিলাম? অন করে দিলাম। অন করলে আমার কারেন্টটা এখন যে কোনো পথ ধরে কি করতে পারবে? ফ্লো করতে পারবে এবং আমার বাতিটা জ্বলতে সহযোগিতা করবে। তার মানে দেখো, যদি আমার যে কোনো স্টেটে যদি একটা ইনপুট হাই হয়, তাহলে আমি কি পাচ্ছি? আউটপুট পেয়ে যাচ্ছি। তারপরে টাইমিং ডায়াগ্রামটা দেখো। টাইমিং ডায়াগ্রাম হবে এ এর জন্য একটা, বি এর জন্য একটা এবং আউটপুট এ প্লাস বি এর জন্য একটা। তার মানে দেখো এখানে ওয়াই দ্বারা আমি এ প্লাস বি বুঝিয়েছি। এখন দেখো এ এর প্রথম দুইটা স্টেট হচ্ছে জিরো জিরো, পরের দুইটা স্টেট হচ্ছে ওয়ান ওয়ান। তাহলে এ এর দুইটা স্টেটে আমরা জিরো করলাম, জিরো, তারপরের দুইটাকে ওয়ান করে দিলাম। দেখো এখানে জিরো জিরো, এটা আবার এখান থেকে ওয়ান ওয়ান হয়ে গেছে। তারপরে বিতে প্রথমটা হচ্ছে জিরো, পরেরটা হচ্ছে ওয়ান, তারপরেরটা আবার জিরো, তারপরেরটা হচ্ছে আবার ওয়ান।
তাহলে এটা জিরো, এটা এটা জিরো, এটা। এবং এ প্লাস বি এর জন্য প্রথমটা আমি জিরো পাচ্ছি, পরের তিনটা ওয়ান পাচ্ছি। তাহলে প্রথমটা জিরো, তারপরের তিনটা কি করব, ওয়ান, ওয়ান, ওয়ান। এখন দেখো এই দ্বিতীয় স্টেটে, এটা হচ্ছে সেকেন্ড স্টেট, এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। তাহলে সেকেন্ড স্টেটে দেখো একটা ওয়ান আছে, সেই জন্য আমি এখানে ওয়ান, আউটপুট হাই পেয়েছি। এখানে থার্ড স্টেটে একটা ওয়ান আছে, এই জন্য আমি এখানে হাই পেয়েছি। এখানে দুইটা ওয়ান আছে, এই জন্য আমি এখানে হাই পেয়েছি। অর্থাৎ যে কোনো একটা ইনপুট হাই হলে আমার আউটপুট হাই হচ্ছে। এটাই ছিল অর গেটের ব্যাখ্যা। তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে অথবা ইনবক্সে জানাবে। আর আমাদের অফলাইন ব্রাঞ্চটা হচ্ছে গোলাপকুটি মহিলা কলেজ রোড, কুমিল্লাতে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যে কোনো ধরনের সহযোগিতার জন্য। আমাদের অনলাইন বেসে ভর্তি হতে চাইলেও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।